আমাদের এতটা পরিমাণে খারাপ যাচ্ছে সময়টা, কী আর বলবো। এতদিন তো বড়দের মুখে কুসংস্কার শুনে আসতাম যে যখন কিন্তু সময় খারাপ আসে সব দিক থেকেই আসে। তো একেতে তো আমার এই অবস্থা, তার মধ্যে আমার হাজবেন্ডেরও কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আমি দীপশিখা। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আমি কিন্তু ভোর থাকতে থাকতে উঠে গেছিলাম, যেহেতু কালকে তোমাদের ভিডিওতে বলেইছিলাম যে ওকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। দেন ওকে কিন্তু একদিনের মানে বেড রেস্ট করতে বলেছিল ডাক্তার। তো ওই জন্য ও কিন্তু আজকে আমি ওকে কাজে যেতে দিইনি। ও আজকে বাড়িতেই রয়েছে। কী থেকে হচ্ছে সেটা তো জানি না। তো আজকে কিন্তু হসপিটালে নিয়ে গেছিলাম, তখন দেখিয়ে এসেছি আউটডোরে গিয়ে। চিন্তায় চিন্তায় ওই জন্য ভোরবেলা থাকতে থাকতেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে। যখন 5:30 বাজে তখনই ভেঙে গেছে। এমনিতেও ঘুম হয়নি ঠিকঠাকভাবে। রাত্রে তো এই টাইমটায় ঘুম হয়ই না, যেহেতু শরীরের মধ্যে একটা অস্থির আর সারা গা হাত পা ব্যথা চুলকানো সব শুরু হয়ে যায় রাত্রির হলে। তো যাই হোক, ভোর থাকতে থাকতে উঠেছি, তখন কটা বাজে? 5:30। আর আমাদের এখানে না আজকে 4টের দিকেই বৃষ্টি হচ্ছে। তো ওয়েদারটাও সেরকম একটা ঠিকঠাক না। আর এই ওয়েদারটার টাইমটাতে এই ঠান্ডা গরমে সবারই কিন্তু জ্বর আসছে কম বেশি। যেমন ধরো না, আমার ছোটো ননদেরই জ্বর। দেখো, ছোটো ননদ, মেজো ননদ, 2 ননদেরই জ্বর। আবার ছোটো ননদের মেয়েরও কিন্তু জ্বর। সবারই এই টাইমটাতে আর শরীরটা খারাপ থাকে। তারপরে কিন্তু আমার বরেরও হালকা হালকা 2 দিন কাজ করে ওরও শরীরটা খারাপ ছিল, কারণ প্রায় 1.5-2 মাস বসাই ছিল, যেহেতু কাজ ছিল না। ওই জন্য ওরও কিন্তু শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, গা হাত পা ব্যথা, জ্বর। তো যাই হোক, আমি কিন্তু সকাল সকাল যে হালকা হালকা রোদ উঠছে, আমি কিন্তু জামা প্যান্টগুলো নেড়ে দিয়েছি। যেহেতু আজকেও কিছু ধোয়ার ছিল, যেহেতু হসপিটালে গেছিলাম, ওই জামা প্যান্টগুলোও বেরিয়েছিল। ওই কারণে সব ধুয়ে ধোয়ার আগেই এগুলো মেলে দিচ্ছি। মেলে দিয়ে আমার কিন্তু বাদবাকি সব কাজই সারা হয়ে গেছিলো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। রোজ রোজ কি একঘেয়ে শেয়ার করবো যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো নিত্যদিনের সবারই পরিবারের কাজ থাকে। হ্যাঁ, জানি না যারা হাই প্রোফাইল মানে হাই ইয়ের থেকে বাস করে তাদের হচ্ছে কাজ থাকে না, বাট আমাদের নিত্যদিনের এগুলো কাজ, যারা আমরা এই মধ্যবিত্তর থেকে বাস করি। তো দেখো, আমি কিন্তু ড্রাই ফ্রুট ভিজায় রেখেছিলাম। এগুলো আমার হচ্ছে একদম ফ্রেশ হয়ে, আমি যেহেতু এত ভোরবেলা উঠি না, ওই জন্য আমি মাঝে ড্রাই ফ্রুট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, বাট এখন আবার চালু করেছি, যেহেতু মাঝে মাঝে উঠি, যেহেতু ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, প্লাস আমার বর বাড়ি থাকলে উঠতে হয় আমাকে। তো দেখো, আমার কিন্তু 6টার মধ্যে সব কাজ বাজ কমপ্লিট, এবং ভাতও হয়ে গেছিলো। তারপর ড্রাই ফ্রুট দিয়ে 2টো ডিম সিদ্ধ করেছিলাম হাফ বয়েল, আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছিলাম আমার বরকে খাওয়ার জন্য। আর তারপরে কিন্তু আমি ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজে জল খাই প্রত্যেক দিন 1 গ্লাস করে। এত ভোরে উঠি না, যখনই উঠি না কেন আমি কিন্তু জলটা মেন খাই, প্লাস ড্রাই ফ্রুটও খাই। আর ডিম সিদ্ধটা খাই না, কারণ যেহেতু গন্ধ লাগে। তো তারপরে ও ফ্রেশ হতে চলে গেছিলো, মুখ হাত পা ধুতে। আমি বলছি ততক্ষণ আমি বিছনাটা তুলে নিই। তো দেখো, বিছনা তুলে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে আমার কিন্তু ঠাকুর বাসন সবই মাজা কমপ্লিট হয়ে গেছিলো। ওকে আবার আমি একটু ড্রাই ফ্রুট খাওয়ার পরে ও আবার চা খেতে চেয়েছিলো, ওই জন্য কিন্তু আমার আবার চা বানাতে হয়েছিল। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছনা তোলাও হয়ে গেল। তো তোমরা আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ একটু ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমরা যদি ভালোবাসা দাও তবেই কিন্তু আমার একটু মনিটাইজেশন হবে, মানে নিজেকে ভিডিও করতে আরও বেশি হবে, যে আমিও না নতুনত্ব ভিডিও দিই তোমাদের সাথে। আমি তো চেষ্টা করি তোমাদের সাথে নতুনত্ব কিছু শেয়ার করাই, প্লাস আমি শেয়ার করবো। তো গাছ থেকে তো পেঁপে পাড়িয়েই নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি কিন্তু সিম্পলভাবে রাঁধবো, কারণ যেহেতু ওর শরীরটা খারাপ, ওই জন্য আমি এখানে অন্য সময় কিন্তু আমি পেঁপে আলুর তরকারিতে আদা, জিরে, টমেটো সব কিছু কাঁচা লঙ্কা বেটেই দিই, তাতে একটু টেস্টটা বেশি হয় ঘি গরম মশলা দিয়ে। বাট আজকে কিন্তু আমি সিম্পলভাবে করেছি, যেমন 5 ফোড়ন ফোড়নে দিয়ে, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে ওইভাবেই করেছি। ওটা বসিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, যেহেতু সিদ্ধ হয়ে যায়। আমি হাফ সিদ্ধ কিন্তু কড়াইতেই ভাজতে ভাজতে করে নিই। তারপরে করে নিয়েছিলাম লিকার চা। আর তোমরা তো আমার প্রায় অধিকাংশ ভিডিওতেই দেখো যে আমি দুধ চা খাই, কিন্তু এই কদিন ধরে আমি লিকার চা খাচ্ছি। যেহেতু আমি চা খাই না, বাট আমার এখন এই প্রেগনেন্সির টাইমে জানি না কেন ক্রেভিংস হয় এত চা খাওয়ার। তো যাই হোক, আমাকে কিন্তু আজকে হসপিটালে যাওয়ার পরে ডাক্তার পুরোই বারণ করে দিয়েছে যে চা খাওয়া যাবে না, যেহেতু আমার ব্লাডটা প্রচুরই কম। ওই জন্যই বলেছে যে চা খাও, মানে চা খেও না, অ্যাভয়েড করে চলো চাটা যত হয়। কিন্তু আমি তো চা খাই না, বাট আমার এই এখন ক্রেভিংসের কারণে খাওয়া হয়। যাই হোক,
তা আমি দেখো ভাত টাত খেয়ে নিচ্ছিলাম, চা খাওয়ার ১-১.৫ ঘন্টা পরে। গরম গরম ভাত, পেঁপে আলুর তরকারি, তার সাথে ছিল ডিমের পোচ একটা। আর আমার এখন ডিম পোচ খেতে কেন জানি না অতিরিক্তই ভালো লাগে, হাফ বয়েল ডিম পোচ। তো আমি এখানে স্নান টান করে ওকে বলছিলাম যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো। তো দেখো আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। তারপরে যাব ঠাকুর ঘরে পুজো দিতে। যেহেতু ঠাকুর বাসন টাসন মেজে রেখেছিলাম, মাঝে কিন্তু আমি ফোন নিয়েও বসে পড়েছিলাম। তো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও যে আমি চ্যালেঞ্জিং ভিডিওগুলো নিয়ে আসবো কি না। ভাবছি তোমাদের সাথে এবার থেকে আমি চ্যালেঞ্জিং ভিডিও শেয়ার করব। তো দেখা যাক আমি কতটা কী করতে পারি। আমার সমস্যা মেন হচ্ছে আমার ফোনটা কিন্তু বাড়িতে থাকে না, কারণ আমার ফোন খারাপ হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ডের ফোন দিয়ে আমি ভিডিও করি, কারণ ও সবসময় যেহেতু কাজের মধ্যে থাকে, ওই জন্য কিন্তু তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হয় না সব কিছু। তো দেখা যাক, খুব শিগগিরই আমি যেহেতু এখন এই টাইমটাতে চলছে, তো আমি এখন ফোন কিনবো না। আমি কদিন পরে এগুলো ঝামেলা মিটে গেলে ফোন একটা নেব। আমার অলরেডি দুটো ফোন খারাপ হয়ে গেছে, আমি এত পরিমাণে ফোন ইয়ে করি। তো এখানে আমার পুজোর